সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা কিন্তু শুনতেই ভালো লাগে। বাস্তবে কথাটা কিন্তু একদমই ঠিক না। আমি কিন্তু সে কথাটা একদমই বিশ্বাস করি না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সবার ছেলে সন্তান স্বামী নিয়ে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও সবাই খুব ভালো আছি, তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ নিয়ে। তো আজকে ব্লগটা দেখো শুরু করলাম বিছনা তোলার থেকে। আমার বেশিরভাগ ব্লগই কিন্তু বিছনা তোলার থেকেই শুরু হয়, কারণ আমি সংসারের কাজগুলো কিন্তু শুরুই করি বিছনা তোলার থেকে। আমার মনে হয় বিছনা তোলার থেকে কাজটা শুরু করলে অনেকটা সুবিধে হয়। তার জন্য জানি না সবার ক্ষেত্রে কেমন, কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার বিছনা তোলার থেকে কাজটা শুরু করলে অনেক তাড়াতাড়ি হয়। তার জন্য আমি সব সময় বিছনা তোলার থেকেই আমি কাজটা শুরু করি সংসারের, আর ব্লগটাও শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো বন্ধুরা। আশা করি রোজ দিনকার মতো ভালো লাগবে, আর চেষ্টা করি আমি যাতে তোমাদের ভালো লাগে সেই রকম ব্লগ দিতে। যাই হোক, দেখো এদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, আর আজকে আমি বিছনার চাদরটা চেঞ্জ করলাম, কারণ এক সপ্তাহ হয়ে গেছে আর থাকতে পারছি না। আমার কালকে রাতেই আমার কেমন কেমন লাগছিল, মনে হচ্ছিল কখন বিছনা চাদরটা আমি চেঞ্জ করব। তো চাদরটা আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে দেব, পরে আমি ধুয়ে দেবো। এখন ধোয়ার আমার সময় নেই, এখন বাকি কাজগুলো করব। তারপর আমি বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপর চলে এসেছি দেখো এদিকে মাছ ধুতে। আর এসে কিছু চায়ের বাসন ছিল, ওইগুলি প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর মাছটা ধুচ্ছি। আর মাছটা হলো রুই মাছ। তো মাছ কাটে দেখবে তো বাজারে লোকরা ঠিকই, কিন্তু মাছের হাঁসগুলো ভালো করে পরিষ্কার করে দেয় না। তো আবার নখ দিয়ে খুঁটে খুঁটে ভালো করে পরিষ্কার করে হাঁসগুলো ছাড়াতে হয়। তো সেটাই আমি করছিলাম। তারপর ভালো করে 4-5 বার ধুয়ে নেব। প্রথমেই একটু কষ্ট হয় হাঁসগুলো ছাড়াতে, তারপর তো ঝটপট হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার এদিকে মাছ ধোয়াটা মোটামুটি কমপ্লিট। আমি এই যে মাছের নোংরার কতগুলো নোংরা বেরিয়েছে দেখো, এগুলি সব নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। দিয়ে তারপর এইদিকে দেখো আমি বেসিক ড্রেসিং এগুলি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। হাতটা ভালো করে ধুয়ে নেব, নয়তো মাছের আস্তে আস্তে গন্ধ করবে। যাই হোক, তো বলছিলাম না বন্ধুরা, সংসার সুখের হয় রমণীর গুণে। তো কথাটা আমি কেন মানি না, প্রত্যেকটা সংসারেই দেখবে তো একটা না একটা কিছু হয়েই থাকে। আর সব সংসারের সব লোকজন কিন্তু এক সমান হয় না। অনেকের সংসারে আছে দেখবে তো পুরুষরা অনেক মানে গৃহিণীরা কথা শুনে শুনে সুন্দর করে চলে, তবেই কিন্তু সংসারটা সুন্দর হয়। আর অনেক সংসারে আছে দেখবে তো পুরুষরা কিন্তু গৃহিণীদের কথা শুনে না, নিজে যে টাকা রোজগার করে সেটাই একদম কিন্তু কীভাবে দেখবে তো মানে উড়িয়ে দেয়, বুঝতেই পারে না। সংসারটিকেই চালাবে, সংসারের খরচা টরচা সব কিছু আনবে, কিন্তু এখান থেকে যে একটুখানি সঞ্চয় করা সেটা জানে না। তো তার কারণেই বলছি, তো তোমার সংসারে যদি সঞ্চয় হয় না, তাহলে তোমার সংসার সুখের হবে কি করে? তো চট করে মানুষের একটা মুখের কথা বলে দেয় যে সংসার সুখের হয় রমণীর গুণে। তার জন্য আর কি আমি কথাটা আমি মানতে চাই না। রমণীর গুণে সব সংসারে সব গৃহিণীরা কিন্তু রোজগার করে না বাইরে গিয়ে, তাই না? তাই বললাম আমি কথাটা। জানি না সবাই কে কেমন ভাববে বা আমার কথাটা শুনে কে কেমন মনে করবে, কিন্তু আমার মনে সেই কথাটা আসলো, তাই আজকে আমি বললাম। তো যাই হোক, এদিকে দেখো আমি ঝটপট করে কিন্তু মাছটা সেগুলি ধুয়ে সব রেডি করে রেখে তারপর চলে এসেছি। এসে এই যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, বেডশিট আরও কিছু কাপড় ছিল, আমার নাইটি, বাবুর ড্রেস, এগুলি সব ভিজিয়ে রাখলাম। রেখে আমি দেখো এদিকে ঘর মুছতে চলে আসলাম। একটু ফেনাইল দিয়ে ঘরটা মুছবো। তো রোজ দিনকাই একটু ফেনাইল দিয়ে ঘরটা মুছি আমি। আর আমি ঘর সবসময় বন্ধুরা হাত দিয়ে কাপড় দিয়ে মুছি, আমার ভীষণ ভালো লাগে মুছতে। কিন্তু ভীষণ কষ্ট হয়, বসে বসে নিচে বসে ঘর মুছতে কিন্তু ভীষণ কষ্ট হয়, হাঁটুতে ব্যথা হয়ে যায়। কিন্তু তবুও আমার মনে হয় কি হাত দিয়ে ঘরটা মুছলে যেভাবে মোছা যায়, এই ডান্ডা দিয়ে কিন্তু এইভাবে মুছলে কিন্তু ঘরটা এইভাবে পরিষ্কার হয় না। এই যেমন আমি দেখো একদম আলনার চিপা চাপা তল, খাটের তল সব কিছু যেভাবে
মানে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করছি সেরকম কিন্তু পরিষ্কার হয় না। হাতের একটা জোর আছে, তো হাতের জোর দিয়ে প্রেশার দিয়ে আমি যেভাবে পরিষ্কার করছি সেভাবে কিন্তু হয় না। তার জন্য আমি সব সময় হাত দিয়েই ঘরটা মুছি। আমার খুব পছন্দ হয় হাত দিয়ে ঘরটা মুছলে, মনে হয় যে ঘরটা পরিষ্কার হয়েছে, তৃপ্তি লাগে। তার জন্য আমি হাত দিয়ে ঘর মুছি। যাই হোক, তো ঘর মুছবো, ঘর মুছে গিয়ে তারপর আমি হাত পা ধুয়ে রান্নাটা সেরে নেব। রান্না সেরে তারপর গিয়ে স্নান করব, ঠাকুর পুজো দেব, তারপর তো খাওয়া দাওয়া করবো। সমস্ত দিন পড়ে আছে, অনেক কাজ আছে এখনও। মুখে তো ঝটপট করে 2 মিনিট লাগলো না, সব কিছু বলে দিয়েছি, কিন্তু কাজগুলো সারতে সারতে কিন্তু অনেকটাই আমার সময় লাগবে, তাই না? আর ভিডিওর মধ্যে যেভাবে স্পিড বাড়িয়ে দেখিয়ে দেই, এত ঝটপট করে কাজ করি, পরে যখন না ভিডিওটা যখন আমি এডিট করি তখন এতটা হাসি পায়, মনে হয় কি সত্যিই যদি আমি এইভাবে কাজগুলো করতে পারতাম এত দৌড়ে দৌড়ে, তখন খুব হাসি পায়, জানো তো। তো যাই হোক, এইদিকে দেখো ভিতরের রুমটা মুছে মুছে আমি সামনের রুমে চলে এসেছি। আর দেখো না বন্ধুরা, সামনের রুমের যে এই যে কার্পেট দিয়েছিলাম এত শখ করে সব ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে উঠে গেছে। কারণটা কি জানো? নিচের পাকাটা যে ডালাই দিয়েছে একদমই ভালো হয় জানো, পাকাটা ভেঙে ভেঙে একদম ফেটে ফেটে যাচ্ছে। এই দেখো বালি উঠছে শুধু। এখন দরজার পাপোশগুলো এনে এনে এইখানে দিতে হচ্ছে, নয়তো হাঁটাই যাচ্ছে না। ঘরে এত নোংরা হয়, দিনের মধ্যে কতবার যে আমি ঘর ঝাড় দিই হিসেব ছাড়া। কারণ হচ্ছে একদম বালি বালি লাগে, পায়ের নিচে বালি লাগলে তো একদমই ইচ্ছে করে নাকি বলো, ভালো লাগে না তো, তার জন্য বারবার ঘর ঝাড় দিতে হয়। তো ভাবছিলাম একটুখানি সিমেন্ট যদি পেতাম তাহলে আমি নিজেই একটু বন্ধ করে দিতাম। তো আর কি করব, সিমেন্টও পাচ্ছি না, আর একটু করে গিয়ে কিনে আনতেও পারছি না। একটু করে তো কেউ দেবে না, সিমেন্ট দেবে কি জানি না, হয়তো দিতেও পারে। দোকানে গিয়ে একবার দেখবো, নয়তো খবর করে দেবে কি না। আর তার জন্য আর কি, আর কার্পেটও আর নেই যে এখানে আমি এক টুকরো খেটে দেবো, তার জন্য আর কি একদম বিশ্রী লাগছে। তো দেখো কথা বলতে বলতে ঘর মোছা হয়ে গেল, সিঁড়ির মধ্যে জলটা ঢেলে দিলাম, সিঁড়িটাও পরিষ্কার হয়ে যাবে, অনেকটা বালি হয়ে যায়, তার জন্য আর কি। তো হাত পা ধুয়ে এসে গ্রিলটা আমি লক করে নিলাম। এই যে টাউনে থাকার এটাই হচ্ছে একটা কারণ, সব সময় গ্রিল লক করে ঘরে বসে থাকো, কারোর মুখ কেউ দেখতে পারে না। গ্রাম অঞ্চলের লোকরা কত আনন্দ করে, কত ভালো লাগে। এই দিনের মধ্যে কতবার দেখবে তো এই পাড়ার কাকিমারা আসবে, বৌদি দিদি সবাই আসে, গল্প করে বসে, কত আনন্দের দিনটা কেটে যায়। আর টাউন বাড়িতে থেকে একদম এমনই হয়, কারো মুখ কেউ দেখা যায় না, সমস্ত দিন ঘরে লক করো, ঘরে বসে থাকো। আমার না এই জিনিসটা একদমই পছন্দ লাগে না, কিন্তু কি করব বলো, এখন সময়ের সাথে সাথে চলা শিখে গেছি আর কি। যাই হোক, এদিকে তারপর হাত পা ধুয়ে চলে এসেছি। এসে দেখো নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। আর আজকে না বন্ধুরা, মাছটা আমি রান্না করব কি দিয়ে জানো তো? কাঁচা কলা দিয়ে রান্না করব। অনেক দিন হলো কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল খাওয়া হচ্ছে না, তো আজকে ভাবছি রান্না করব। বাজারে গিয়ে কাঁচা কলাগুলো পেয়েছি, এত ভালো বড় বড় কাঁচা কলাগুলো দেখে লোভ লেগেছে, তারপর নিয়ে আসলাম। তো ভাবলাম আজকে বাজার থেকেই আমি ভেবেছি আজকে মাছটা আমি রান্না করব কাঁচা কলা দিয়ে, পাতলা ঝোল। তো অনেকে অনেক রকম খায়, শিং মাছ, মাগুর মাছ, জিওল মাছ দিয়ে তো খায়ই কাঁচা কলার ঝোল, সবাই খায়, কিন্তু রুই মাছ দিয়ে সবাই খায় কি না জানি না। হয়তো হয়তো আমার রান্না দেখে ভাবতে পারো তোমরা যে কাঁচা কলা দিয়ে কি আবার রুই মাছ খায়। হ্যাঁ, আমি খাই, আমার খুব ভালো লাগে জানো তো। একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি অনেক ভালো হয়। এটা তো একটা সবজি, কেন ভালো লাগবে না? যেটাই রান্না করো সব হলো তেলে মশলা, তাই না? তেল মশলা ঠিকভাবে দিয়ে রান্না করলে সবটাই খেতে স্বাদ, তাই না? তো যাই হোক, দেখো এদিকে আমি সবজিগুলোও ঢেলে নিলাম, এবার আমি এই কাঁচা কলাটা কেটে নেব। আর এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো প্রথম যে মাছগুলো দিয়েছিলাম 4 পিস, এগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি দেখো। আর বাকি মাছগুলোও একটু একটু করে ভেজে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা, দেখেই লোভ লাগছে, তাই না? সত্যি গো তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, যেহেতু বয়েস এখন দিচ্ছি আমি, তার জন্য বলছি খেতে সত্যিই ভালো হয়েছিল। এই যে এক এক করে বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হতে থাক এদিকে, আর আমি এদিকে সবজিটা কেটে নিই। তো পাকার উপরে দেখো একটা
প্লাস্টিক ক্যারি ব্যাগ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই যে কাঁচা কলার কষ বসে যায় পাকার মধ্যে, পরে দেখতে না এতটাই বিশ্রী লাগে, উঠে না, কালো কালো হয়ে দাগ পড়ে যায়। তার জন্য প্লাস্টিকে এই সবজিটার মানে সেগুলো এই খোসাগুলো ফেলে দিচ্ছি কাঁচা কলা, তারপর ওই যে ক্যারি ব্যাগটা সহ তুলে নিয়ে ফেলে দেবো। আমারও কাজ অনেকটা কম হয়ে যাবে, তাই না, হাতও নোংরা হবে না। তো যাই হোক, এদিকে দেখো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচা কলাগুলো, আর এইদিকে দেখো আমার রান্না হয়ে যাচ্ছে। তারপর মিডিলে যে আরও কত টুকিটাকে কাজ করলাম গো বন্ধুরা, কি বলবো, আমি ক্যামেরায় মানে সব কিছু ক্যামেরায় দেখানো যায় না, যেন সম্ভব হয় না। যাই হোক, এইদিকে দেখো একটা উস্তে আর এক টুকরা আলু কেটে দিয়েছি, দিয়ে উস্তে ভাজা করছি। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা করে নিচ্ছি, ভাত কিন্তু হয়ে গেছে। তো মাছের ঝোল করব। প্রথমেই কিন্তু কাঁচা কলাগুলো আমি একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, তারপর আবার আলুগুলোও একটা আলু দিয়েছি বড় বড় করে কেটে, আলুটাও আমি আলাদা করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এবার মশলাটা কষালাম, কষিয়ে দেখো আবার এই সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একবার ভালো করে একটুখানি কষাবো। আর এই যে এই মিক্সের বাটিটা আমার এসে মশলা ছিল, একটুখানি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, আস্তে আস্তে করে কষাবো। আর এদিকে দেখো উস্তে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে আমি আবার কিন্তু একটুখানি নুন দিয়ে ঢেকে রাখবো, যখন জলটা ফুটে যাবে তখন আমি মাছটা দেব, দিয়ে চুলা স্টিম কমিয়ে একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেব, বাস হয়ে যাবে কাঁচা কলা রুই মাছের ঝোল। খেয়ে দেখো ভীষণ ভালো হয়, কিন্তু একবার রান্না করে দেখবে। তারপরে আমি কিন্তু চলে গেছিলাম, রান্না কমপ্লিট করে আমি গ্যাস ট্যাস মুছে চলে গেছিলাম স্নান করতে। স্নান করতে গিয়ে এই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সকালে কাপড়গুলো ধুয়েছি, ধুয়ে স্নান করে এসে দেখো আমি তেল সিঁদুর দিয়ে তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। ঠাকুর পুজোটা দিয়ে চলে আসলাম এদিকে কাপড় মেলতে। কাপড় মেলে গাছগুলোতে জল দেব। ওই কয়েকটা ফুল গাছ আছে, ফুল গাছ আর নেই, সব কিছু মরে টরে শেষ হয়ে গেছে। যখন চেন্নাই গিয়েছিলাম তখন তো গাছে জল দেওয়া হয়নি, ভীষণ গরমও ফেলেছিল, তখন আমার গাছগুলো মরে গেছে জানো। অনেক ফুল ছিল, নয়নতারা ফুল গাছ ছিল, কত ফুল ধরতো, সাদা নয়নতারা, তারপরে এই যে গোলাপি নয়নতারা, গোলাপি না বেগুনি কালারের, তো সব মরে গেছে জানো। কি আর করবো, কিছু করার নেই। যাই হোক, এইদিকে আমি কাপড়গুলো মেলবো, মেলে ফুল গাছগুলোতে জল দিয়ে চলে যাব নিচে, গিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কিন্তু কমেন্ট লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও, আমার খুব ভালো লাগবে। তোমাদের জানো তো বন্ধুরা, একটা কমেন্টে আমার মনে এতটাই উৎসাহিত বাড়ে ব্লগ করার জন্য। আমি তোমাদের কমেন্ট দেখার জন্য অপেক্ষায় থাকি, যে কে কেমন কমেন্ট করো, খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার। তার জন্য বলছি একটুখানি কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা সবাইকে।